ভাবুন তো, একটি সুখী পরিবার, হাসি খুশি দুটি মানুষ, দুটি ফুটফুটে সন্তান, কিন্তু সবকিছু এক নিমিষেই ছাই হয়ে যেতে পারে শুধুমাত্র একটি ভুলের কারণে। সেই ভুলটির নাম পরক্রিয়া। একটা মানুষের জীবনে সবচাইতে নিরাপদ আশ্রয় কোথায়? তার পরিবার, তার ঘর, যেখানে সে দিন শেষে শান্তি খুঁজে পায়। কিন্তু ভাবুন তো, যে মানুষটাকে আপনি সবচাইতে বেশি বিশ্বাস করেন, যার বুকে মাথা রেখে আপনি নিশ্চিন্তে ঘুমান, কিন্তু সেই মানুষটাই যদি আপনার সাথে জীবনের সবচাইতে বড় বিশ্বাসঘাতকতাটা করে। আজকের দিনে আমাদের সমাজে ক্যান্সার যেমন একটা মানুষের শরীরকে তিলে তিলে শেষ করে দেয়, ঠিক তেমনি পরকীয়া একটি জলজান্ত পরিবারকে ভেতরে ভেতরে ধ্বংস করে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন মানুষ জেনে শুনেও এই ভয়াবহ ফাঁদে পা দিচ্ছে? আর এর শেষ পরিণতি বা কি? আর ইসলাম এই বিষয়ে কি বলে? আজকের ভিডিওতে আমরা এই সব কিছুর ভয়াবহ সত্য উন্মোচন করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি হয়তো কোনো একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। পরক্রিয়ার শুরু দিনগুলো খুব রঙিন হয়, কারণ সেখানে কোনো সংসারের দায়িত্ব থাকে না, বাচ্চার স্কুলের খরচ থাকে না, কিংবা প্রতিদিনের বাজারে যে টেনশন সেটাও থাকে না। থাকে শুধু একে অপরের মাঝে রোমান্স আর প্রশংসা। মানুষ এই সাময়িক উত্তেজনাকে সত্যিকারের ভালোবাসা ভেবে ভুল করে, কিন্তু মনে রাখবেন, এটা মোটেও ভালোবাসা নয়, এটা স্রেফ একটা মরীচিকা। সমাজে পরক্রিয়া একটি অভিশাপ, যা মানুষের মস্তিষ্কে নেশার মতো কাজ করে। আজকের দিনে বেশিরভাগ পারিবারিক খুন এবং অপরাধের পেছনে লুকিয়ে আছে এই পরক্রিয়া। পত্রিকা খুললেই প্রতিদিন দেখা যায় পরক্রিয়া প্রেমের জেরে স্বামীকে খুন, স্ত্রীকে হত্যা, এবং কি নিজের সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলার মতো লোমহর্ষক ঘটনাও ঘটছে। যে মানুষটা একসময় কলিজার টুকরা ছিল, পরক্রিয়ার মোহে পড়ে সেই মানুষটাই আজ সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। ফেসবুক, ইমো, টিকটক ও মেসেঞ্জারের মতো অ্যাপসগুলোর অপব্যবহারের ফলে পরক্রিয়া নামক ভাইরাসটি আজকাল আমাদের সমাজে দিনকে দিন বেড়েই চলছে। বিভিন্ন সামাজিক গবেষণা এবং আদালতের তালাকের মামলার পরিসংখ্যান দেখলে আপনার গা শিউরে উঠতে বাধ্য। সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের বিবাহ বিচ্ছেদ বা সংসার ভাঙার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। আর এই তালাক বা ডিভোর্সের পেছনের প্রধান তিনটি কারণের মধ্যে অন্যতম শীর্ষ কারণ হলো পরক্রিয়া এবং অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার। শহরাঞ্চলে, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামের মতো শহরগুলোতে যতগুলো তালাকের আবেদন জমা পড়ে, তার প্রায় 40 থেকে 50% ঘটনার পেছনে কোনো না কোনোভাবে স্বামী বা স্ত্রীর পরক্রিয়া সম্পর্কের জন্য দায়ী। ভাবা যায়, প্রতি 10টি বাংলা সংসারের মধ্যে 4 থেকে 5টি সংসার ধ্বংস হচ্ছে শুধুমাত্র এই একটি কারণে। আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী কারা জানেন? নিষ্পাপ সন্তানেরা। বাবা মায়ের এই ভুলের কারণে সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। তারা মানসিক ট্রমার মধ্য দিয়ে বড় হয় এবং সমাজেও তারা মুখ দেখাতে পারে না। এবার আসুন জেনে নিই আমাদের পবিত্র ধর্ম ইসলামে এই ব্যাপারে কি বলা হয়েছে। ইসলামে পরক্রিয়াকে শুধুমাত্র একটি সামাজিক অপরাধী বলা হয়নি, একে চরম ঘৃণিত এবং মহাপাপ বা কবিরা গুনাহ বলে গণ্য করা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল এবং নিকৃষ্ট পথ। সূরা বনী ইসরাঈল আয়াত 32। এবং কি কিছু হাদিসে পরক্রিয়ার শাস্তি হিসাবে পাথর মেরে হত্যা করার মতো নির্দেশনা এসেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6814। ইসলামের বিধান অনুযায়ী বিবাহিত অবস্থায় কেউ যদি এই সম্পর্কে জড়ায়, তবে তার শাস্তি দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতে অত্যন্ত ভয়াবহ। এটা মানুষের জীবনের সব বরকত কেড়ে নেয় এবং তাকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দেয়। তাহলে এই ভয়াবহ অভিশাপ থেকে আমরা নিজেদের এবং আমাদের পরিবারকে কিভাবে বাঁচাবো? চলুন এ ব্যাপারে কিছু সহজ টিপস জেনে নিই। ধর্মীয় অনুশাসন মেনে চলা। কথায় আছে, যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কখনো গোপনে পাপ কাজ করতে পারে না। নিয়মিত নামাজ পড়লে এবং পর্দার বিধান মেনে চললে মন এমনিতেই খারাপ কাজ থেকে দূরে থাকে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দেওয়া। বিয়ের কয়েক বছর পর অনেকের জীবনে একঘেয়েমি চলে আসে। এই সময়ে একে অপরের প্রতি অবহেলা না করে পর্যাপ্ত টাইম দিন। নিজেদের মধ্যে খোলামেলা কথা বলুন, কোথাও ঘুরতে যান এবং সবটুকু ভালোবাসা আপনার সঙ্গীর জন্য রাখুন। সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা। ফেসবুক, টিকটক বা হোয়াটসঅ্যাপে অপরিচিত বা অল্প পরিচিত বিপরীত লিঙ্গের মানুষের সাথে জাস্ট ফ্রেন্ড বা দীর্ঘতির বন্ধুত্ব করা বন্ধ করুন। মনে রাখবেন, বেশিরভাগ পরক্রিয়া শুরু হয় ছোট্ট একটা টেক্সট বা হাই হ্যালো থেকে। তৃতীয় ব্যক্তির প্রবেশ বন্ধ করা।
নিজের সংসারের ভেতরে কোনো সমস্যা বা দুঃখের কথা বাইরে কোনো পুরুষ বা পরনারীর সাথে শেয়ার করতে যাবেন না। সান্ত্বনা খুঁজতে গিয়েই মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়ে। আত্মনিয়ন্ত্রণ ও তৃপ্তি। আপনার লাইফ পার্টনার যেমনই হোক না কেন, তার প্রতি সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। বাইরের চাকচিক্য বা মোহ সাময়িক, কিন্তু আপনার বৈধ পরিবারই চিরস্থায়ী। বন্ধুরা, ক্ষণিকের মোহ বা একটু মানসিক উত্তেজনার জন্য নিজের সাজানো সংসার, নিজের সন্তান আর নিজের সম্মানকে বাজি ধরবেন না। পরক্রিয়া কোনো সমাধান নয়, এটা একটা চোরাবালি। একবার ঢুকলে আর বের হওয়া যায় না। আসুন আমরা আমাদের পরিবারকে ভালোবাসি, সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকি এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি। আজকের ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনিও কখনো পরক্রিয়ার মতো ফাঁদে পা দিয়েছেন কিনা আপনার মূল্যবান মতামতটি কমেন্টে বলে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।